ज्योतिः परं ज्योतिः दीपज्योतिर्जनार्दनः दीपो हरतु मे पापम् ब्रह्मज्योतिर्नमोऽस्तु ते ब्रह्मज्योतिर्प्रदीप्ताय गुरुर्ज्योति। মাল্যদান করছেন শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়। আমরা কৃতজ্ঞতা জানাই স্যারকে, যিনি তার অমূল্য সময় ব্যয় করে উপস্থিত হয়েছেন। মার শিশু পালন, সেক্ষেত্রে আমি ওই ফুল মার্কস পেতাম। মার শিশু পালনগুলো এত সঠিক ছিল, ওই ফুল মার্কসে আমি অন্যদের সবাইকে দেখতে যাই হই না কেন, অন্যান্য দিকগুলো সব নম্বর যখন যোগ হতো মাদার কার্ডে 100%, মার কোনো ত্রুটি নেই, ওই দিক দিয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিট করে বেরিয়ে যেতাম। একবার কি হয়েছে, নেতাজি ভবনে তখন ডক্টর শিশির বোস উপস্থিত, তো মা আমাকে নিয়ে গেছে। মা খুব গর্ব ছিল যে আমার ছেলে যেখানেই যাবে ফার্স্ট হবে, আর মিনিস্টারের হাত থেকে পুরস্কার নেবে। গিয়ে দেখছেন মিনিস্টারের চেয়ারটা ফাঁকা, এরকম যেমন এই মহারাজ চলে গেছেন, হ্যাঁ চেয়ারটা ফাঁকা, মিনিস্টারের চেয়ারটা ফাঁকা। মা মনে মনে ভাবছে, তখনও প্রাইজ ডিক্লেয়ার হয়নি, আমার ছেলে তো ফার্স্ট হবেই। আমি ওগুলো পরে শুনেছি মার কাছ থেকে, মিনিস্টার নেই, কার হাত থেকে প্রাইজ নেবে, মিনিস্টার ছাড়া প্রাইজ নেয় না। তখন ডক্টর শিশির বোস, নেতাজির আপন ভাইপো ডক্টর শিশির বোস, আমাদের দেশের এই মাদার ক্যাপ্ট ব্যাপারটাকে নিয়ে খুব ব্যাখ্যা দিলেন, যে আমাদের দেশের এই জায়গাটা ঘাটতি, এই জায়গাটা উনি অরুণা দাস, শ্রীমতী অরুণা দাস ঠিকভাবে করছেন, এই সেই। আমরা আজকে একটা বিশেষ সম্মান দেব। কি সম্মান? যে আমরা আজকে চাইছি যে এইরকম রেকর্ড ব্রেক করা বেবি অমিতাভ দাসের মাকে, মিসেস অরুণা দাসকে আমরা ইনভাইট করবো। ইংরেজিতে অবশ্যই ওই অনুষ্ঠানটা হচ্ছিল, তাকে আমরা ইনভাইট করছি, তিনি অনুষ্ঠানটা প্রিসাইড করবেন এবং তার হাত থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রাইজটা নেব। এবং হয়েছেও তাই, মা প্রিসাইড করেছিলেন এবং তখন মা গল্প করতেন, আমাকে পরে গল্প করেছেন কিছু একটা, কোনো কাকা শ্বশুর মায়ের, মানে আমার ঠাকুরদা হন সম্পর্কে মারা গেছিলেন, কালশোক চলছিল, ছেঁড়া শাড়ি টাড়ি, তখন তো মা তো খুব মানে এইসব মূল্যবোধের ব্যাপারগুলো রাখতেন, একটু ত্রুটি ছিল না। তো যাই হোক, ছেঁড়া শাড়ি এইসব, সেই দিয়ে সমস্ত ওইখানে কাগজে আনন্দবাজার, যুগান্তর, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, দৈনিক বিশ্বমিত্র, এই সমস্ত কাগজে ছবিগুলো উঠত। তো কিছু কিছু কাগজ আমি পেয়েছি, মা রেখে দিয়েছেন সেই ঘরে, আমি টানিয়েও রেখেছি। আপনারা যারা যাননি যাবেন অবশ্যই। মার ঘরটা ওই ঠাকুর ঘর, মার জিনিসগুলোকে সাজিয়ে রেখেছি, মার আলমারি, মার ব্যবহারের জিনিস, সঙ্গীতের জিনিস, সেগুলো সব ওই ঘরে আছে। ওই যে আমার জন্য আজকে 62 বছর 60 বছর না, অ্যাকচুয়ালি 58-59 বছর ধরে ছবিগুলোকে রেখে দিয়েছেন, খবরের কাগজের কাটিং, সেগুলোকে আমি সাজিয়ে রেখেছি। তো ওই জায়গাটা আর কি ওই মায়ের জন্যই পেয়েছি ওটা, ওই বেস্ট মাদার, মাকে ঠিকই বলেছে দেবব্রত, বেস্ট মাদার আখ্যা দিয়েছিলেন তখন ডক্টর শিশির বোস, দিয়েছিলেন মাকে সম্মান, সেটা হয়েছে। ব্যাচ করিয়ে দিচ্ছে এবং খুব সুন্দর, হ্যাঁ, এবং ডলিও স্নেহা তার বোনকে পড়ালো, ডলিকে, আবার ডলি তার দিদি স্নেহাকে পড়ালো। মা তুমি আছো, আমি তাই, তুমি নেই, আমি নেই। মা তুমি ভগবান, তুমি ভালোবাসো প্রাণ। মা তুমি আমার প্রাণ পাখি, প্রেরণা, জীবন ছন্দ। মা তুমি নেই, ভালোবাসাও নেই, নেই নীর ছায়াতল, আমি ঢাকা আধারে। মা তুমি ভগবান, আছো সদা সঙ্গে, নানা চলে ছন্দে। মা
ঘুম পেলে শুই তোমারই কোলপাতা অঙ্গ মাটিতে, খিদে পেলে খাই যা দাও তাই। মা তুমি আমার চোখেতে সুখ তারা, স্বপ্ন কত বর্ণ। মা তুমি ভগবান, তুমি নেই আমি হত ভাগ্যবান। কবি অরুণ ব্যানার্জি। খুব সুন্দর সৃষ্টি। তোর মা শোনার কাজ সবার প্রথমে আসবে, বোধহয় মনে একটা কিছু আছে, সেই জন্যই সবার আগে এসছে। হ্যাঁ, তা ধন্যবাদ সবাইকেই উপস্থিত হওয়ার জন্যে। ডলি পরপর পরপর যাদেরকে বরণ করলো, প্রথমেই দিল্লির থেকে আগত, আমাদের রাজধানী থেকে আগত আমাদের দাদা শ্রী পরিমল সাহা, তারপরে আমাদের বৌমা তাদের প্রত্যেককে আমি শ্রেণীর মতো শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। স্মৃতিচারণ করতে গিয়ে কখনো কখনো দুঃখ উদয় হয়, সবাই। আমিও একটা মানুষ, আমিও ব্যতিক্রম নই। স্মৃতিচারণ সেই মানুষটারই করছি, যেই মানুষটাকে আমরা 2 মাস 3 মাস আগে পেয়েছি। আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি ছিল না, না হলেও প্রায় 3-4 বছরের একটা আলোচনা। তিনি প্রতিদিনই আমাকে ফোন করতেন, প্রতিদিন, এবং কিছু বলতেন, আমাকে আমি শুনতাম। ভালো লাগতো না সেটা বলা যাবে না, ভালো লাগবে, কারণ তার কথাগুলির মধ্যে কোনো রকম জ্ঞান নেওয়ার ব্যাপার ছিল না। শুধু এই যে ইয়েগুলি লেখা আছে, অরুণা স্মৃতি আশ্রমের আদর্শগুলি, এইরকম ধরনেরই তিনি আমাদের অনুপ্রাণিত করতেন এগুলি বলে। আমরা নিজেরা নিজেকে অনেকটাই ভাবি, অনেক কিছু করি, তা নয়। পর্দার আড়ালে, তিনি পর্দার আড়ালেই দীর্ঘদিন ছিলেন বলতে গেলে। তিনি গানশ্রী, মানে তার উপাধি, এবং তিনি লিখতেনও ভালো, কবিতা লিখতেন। আমাকে প্রায় লিখে ফোনেই শোনাত। আমি ফোনে শোনাতো, ওনাকে উচ্ছ্বসিত প্রশংসা করতাম তা নয়, ভালো লাগতো আমার বলেই আমি শুনতাম। এই সমস্ত মানুষ সমাজে প্রবাহমান শক্তি, যেমন কারেন্ট, বিদ্যুৎ চলে, আমরা দেখতে পাই না, কিন্তু একটা বিশাল শক্তি না, প্রবাহমান শক্তি এই সমস্ত ব্যক্তিত্ব। প্রবাহমান শক্তি মানে উনি যেটা বলে যাচ্ছেন, আমাকে উপদেশ দিচ্ছেন, সেটা আমার মনে হতো এনার্জি আমার মধ্যে থেকে গ্রো হতো। তাহলে এনার্জি যিনি গ্রো করাতে পারেন, অন্যের একটা সবচেয়ে বড় ফিলোসফার। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় তিনি সবচেয়ে বড়। তাই আজকে ওনাকে আমরা হারিয়েছি ফিজিক্যালি। উনি যে কৃতিকর্ম রেখে গেছেন, যে সমাজটা উনি নিজের হাতের যাদের যাদের আপন করে নিয়েছেন, তার একটা ব্যক্তিগত সমাজ ছিল, আমি জানি। এরকম বিশেষ বিশেষ লোকদের সঙ্গে কথা বলতে এবং সময় কাটাতে প্রত্যেকের একটা এরকম পরিধি থাকে। তিনি তার ব্যতিক্রম নন। তবে আমি কোনো দিন ওনার মুখ থেকে যে মোহনিসৃত শব্দগুলি আমি শুনেছি,
কোনো দিন স্ল্যাগ একটা ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বলি উনি ব্যবহার করেন, খুব সুন্দর ভাষায় তিনি সেটা পরিবেশন করতেন। শুনতেই হবে, আমি নই, যে কোনো লোককে শুনতে হবে, আমি মনে করি তো এরকম ভাবে উনি ইন্সপায়ার করতেন। এই যে লাইনগুলি আছে, ন্যায়কে সম্মান করা, এই যে কথাটা, ন্যায়কে সম্মান করা অর্থাৎ জাস্টিস মানতে হবে, তাকে সম্মান করতে হবে। এটা কে না ইন্সপায়ার করে? ঠিক এরকম ভাবে আমার সঙ্গে প্রতিদিন কথাবার্তা, কোনো দিন বাদ নেই। বাদ ছিল নার্সিংহোমের যে কটা দিন ছিলেন, তাই আমি দিদি বলতাম, উনি আমাকে ভাই বলতাম। দিদি অভাব মনে হয় আমার একটা, অভাবটা এই কারণে সারাদিন নানান কাজ করি, কোনোটা ভালো করি, কোনোটা খারাপ করি। রাত্রিবেলায় উনি ফোন করলে সমস্ত ময়লাগুলো মন থেকে মুছে যেত। তাহলে তার এই যে কথাগুলো ময়লাটাকে মুছে দিল, মনের ময়লা, মনের কালিমা, এই ধরনের ওনার। উনি আরো নিজস্ব কিছু শক্তি ছিল যেটাকে আমি এক্সপ্লেইন করতে পারছি না ইন ফ্রন্ট অফ ইউ, কিন্তু ছিল, আমি এটা ফিল করি। দ্যাট ইজ আনটাচেবল, অস্পৃশ্য শক্তি, মানে ধরা যায় না, এরকম একটা শক্তি ওনার ছিল। আমি খুবই ভালো লাগতো আমার। আমি সারাদিন নানান কাজের মধ্যে থেকে কোনো সময় মনটা বিষণ্ণ থাকতো, তখনই ওনার ফোনটা যেত, কিছুক্ষণের জন্য বাস মনটা ঠিক শান্তির জায়গায় চলে যেত। সেই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলে আমি এগুলি আমার উপলব্ধি হয়েছে। তা একটা মানুষের মধ্যে তো নানান গুণাবলী থাকে, কিছু কিছু ত্রুটিও থাকে। আমি প্রশংসা করার জন্য বলছি না, ওনার কিন্তু ত্রুটিটা আমার কাছে লাগেনি, থাকতে পারে আমার কাছে, প্রশংসা করতেই হয় না, আমি সঠিকটাই যেটা আমার মনে উদয় হয়েছে সেই দিক থেকে উনি প্রশংসনীয় in every aspect, in every corner। মানে আমি তো ওনাকে ফিলোসোফার ভাবতাম, যে ভাবে উনি, ভেবে ভেবে লিখে, পদ্মাকারে লিখেন অথবা গদ্যাকারে লেখেন, মানে প্রবন্ধ লেখেন অথচ কবিতা হলো, ভালো লেখক লেখিকা, যে কোনো একটা টপিকসকে নিয়ে কবিতা বানিয়ে দেবে, অদ্ভুত শক্তি ছিল। সেটা তো আমাদের নেই। আমরা ওনার কাছে এই সমস্ত বিষয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি আমাদের মধ্যেই আছেন, থাকবেন চিরকাল, এটাই আমার তার প্রতি, আত্মার প্রতি, আত্মার সদ্গতি। সদ্গতি বলার কি, ওনার আত্মার সদ্গতি আমার বলতে হবে না, ভগবান আগেই গতিটা তৈরি করে নিয়েছে ভালো মানুষের জন্য, ভালো জায়গা। যদি আমরা পরলোকটাকে বিশ্বাস করি তাহলে তিনি ভালো জায়গায় আছেন। আমি প্রার্থনা করি আমাদের তুমি যেন চিরকাল তোমার সমাজসেবী, বহু সংগঠনের সাথে উনি জড়িত। সোশ্যাল ওয়েলফেয়ার প্ল্যাটফর্মে নবদ্বীপের একটা বিশিষ্ট নাম, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, ডাক্তার নিতাই ভট্টাচার্য তাকে বরণ করে নিলেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডলি ভৌমিক। আমাদের বরণ পর্ব চলছে। এবারে আমাদের খুব বড় মাপের ভালো মনের মানুষ, এইসব আলাদা ব্যাপার, কিন্তু
কথা হচ্ছে যে একজন বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে তো বরণ করে নিতেই হবে। এইটুকু সম্মান আমাদের প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষদের আছে। এইবারে আমরা কিছু আজকের ওপর বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব ডাক্তারবাবু, যাকে একটু আগে বরণ করা হয়েছে, ডাক্তার নিতাই ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবক, তিনি বক্তব্য রাখবেন। স্কুলের শিক্ষক অমিতাভ দাস আমাকে যে দায়িত্বটা দিল, এটা পালন আমি একটু করছি, কিন্তু কথা হচ্ছে আমি ভালো বলতে পারি না। আমি বৈঠকিতে ভালো বলতে পারি, কিন্তু দাঁড়িয়ে বলতে পারি না। যাই হোক, হিসেবে আমার এক কথা বলতেই, আমি অরুণাদিকে একজন শিক্ষয়িত্রী হিসেবে চিন্তা, সে আজকের কথা নয়, বহুদিনের কথা। তারপরে উনি রিটায়ারমেন্ট করলেন, রিটায়ার করে বাড়িতে চলে এলেন। তো তারপর বাড়িতে কতগুলো অনুষ্ঠান ওনার হয়েছিল, যেখানে অমিতাভ আমাকে নেমন্তন্ন করেছিল এবং আমি এসেছিলাম। এর আগে ওই বড়ালঘাটের ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে অদ্বৈত অনুষ্ঠানে, ওখানেও আমি ছিলাম। যাই হোক, এখন অরুণাদি তো আজকে প্রায় 50-55 দিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন অনন্ত লোকে। তা জীবের জন্ম হলে মৃত্যু হয়, এটা তো অভ্রান্ত সত্য। ফলে অরুণাদি প্রকৃতির নিয়মে, প্রকৃতির নিদানে চলে গেছে, কিন্তু ওনার স্মৃতি আমাদের মধ্যে থেকে গেল। কারণ উনি যেগুলো মনের মধ্যে ভিউ এনেছিলেন যে আমার এই বাড়িতে, এই জায়গায়, এখানে একটা আশ্রম তুমি করবে এবং সেখানে আমার বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা তুমি করবে। তা সেই অনুষ্ঠানটা আজকেও পরে অমিতাভ করছে, আমরা খুব আনন্দ পেলাম। এবং এখানে যারা সমবেত আছেন প্রত্যেককে আমার তরফ থেকে সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি। এবং সম্মান জানা এই বলে, আর অরুণাদি আজকে যে লোকে যাত্রা করেছেন, ঈশ্বরের কাছে কামনা করছি উনি যেন সেখানে শান্তিতে থাকতে পারেন, এইটুকুনি আমাদের সাধারণ জীব হিসেবে আমার প্রার্থনা। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, ডাক্তার নিতাই ভট্টাচার্য মহাশয়। আমি বলেছি বিশিষ্ট সমাজসেবক, এবং ওনার ওই আগের যে ব্যাপারটা বললেন, আমার তো আর সব জানা নেই, আমিও আলোকিত হলাম, জানলাম। তারও আগের একটা কথা বলি, আমি শুনেছিলাম কিন্তু বইও পেয়েছি, সুভাষ উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ ধুবুলিয়ায় NS-34-এর ওপরে খুব বড় স্কুল, গার্লস হায়ার সেকেন্ডারি, সেই স্কুলের প্রতিষ্ঠাত্রী, অন্যতম প্রতিষ্ঠাত্রী আমার মা প্রবর্তক শিক্ষিকা ছিলেন এবং গভর্নিং বডির মেম্বার ছিলেন, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল। মা কিন্তু ওই গভর্নমেন্ট স্কুল চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছিলেন এবং নবদ্বীপে পরে প্রাইমারি স্কুলে গেলেন। একটাই কারণ, বাচ্চাদের ভালো লাগে বলে উনি কিন্তু ওই চাকরিটা ছেড়ে চলে এসেছিলেন। এবং সেই বইটাও, আমি এই বইটা পাওয়ার কারণ হচ্ছে ওই ঘর দুটো একটু রং করা হয়েছে, রং করতে গিয়ে সব জিনিস বের করা হয়েছে, তো বের করতে গিয়ে সময় কাটে না, সব সময় মায়ের কথা মনে পড়ে। তো ওই কি আছে ওই খুঁটিয়ে দেখতে গিয়ে ওই বইটা পেলাম, সুভাষ উচ্চ বালিকা বিদ্যালয়ের শতবর্ষের যে বইটা, তাতে ওরা কৃতজ্ঞতা স্বীকার করে মায়ের নামটা লিখে করেছে আছে। যাই হোক, উনিও আমাকে আজকে একটা বড় দিক আলোকিত করলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুব বড় মাপের মানুষ, হ্যাঁ, ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। উনি যে ওনার অমূল্য সময় এখানে অনেকটা দিচ্ছেন, এই জন্যে। মামি, তুমি তো কিছু বলবা, বসে বসে বলো, আর মাইকটা তোমার সামনে দিয়ে হাতেও ধরতে হবে না, কিচ্ছু বলবা না, তাহলে বৌমা বলবে কেন, আসো বসো বসো। আচ্ছা, এবারে শ্যামাপ্রসাদ বাবু, তো নবদ্বীপের যেটা আমাদের বক্তব্য, যে উনি নবদ্বীপের সাহিত্য আকাশকে
আলোকিত করেছেন, আলো দান করেছেন। তো তার ওই সৃষ্টিকর্মের মধ্যে নীলকণ্ঠ নামে একটা বই, তিনি সেটা আমার নীলকণ্ঠী, আচ্ছা রাইট, নীলকণ্ঠী নামে একটা বই উনি ওটা আমার মাকে উৎসর্গ করেছেন। এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। মানে একাধারে উনি সাহিত্যা লোককে উজ্জ্বল করছেন, আর অন্য দিক দিয়ে উনি ওনার সৃষ্ট কর্মকে আমার মার উদ্দেশ্যে যে উনি উৎসর্গ করেছিলেন, এর জন্য আমরা আজীবন কৃতজ্ঞ। তো ওনার মুখ থেকে আমরা কিছু ওনার দিদি সম্পর্কে এখন শুনব। উনি ছিলেন সৃজনী, আর রেখে গেছেন আরেকজনা সৃজন, মানে মায়ের কাজ উনি করে যাবেন বরাবর। এরম সন্তান পাওয়া খুব মুশকিল। আমার এর মধ্যে দিয়ে সমস্ত কিছু ব্যক্ত আছে, আপনারা একটু বুঝে নেবেন দয়া করে, তাহলেই হবে। দিলীপ ভাইয়ের স্মরণ সভায় 27শে মার্চ 2024, সৃজনী। বিফোর ডেথ উনি চিন্তা করতেন নূতন কিছু সৃজনের, সৃষ্টিকর্ত্রী সুরের দেবী সরস্বতী যেন ভর করতেন তাকে। চোখের দৃষ্টি আর অভিজ্ঞতাতে ছিলেন ভরপুর, পাকা জহুরির থেকেও পোক্ত। উনি সবাইকে ভালো করে বুঝতে পারতেন, চোখ দেখলেই বুঝতে পারছেন। আমি আমার এক বন্ধুকে নিয়ে এসেছিলাম, উনি বললেন ওনাকে আর আনবেন না। আমি সেই জন্য বুঝছিলাম উনি সব বুঝতে পারতেন যে কে কীরকম মানুষ আসে। আমি ওনাকে নিয়ে এসেছিলাম একটা মানে ক্লাবের তরফ থেকে, অন্য কোনো ইয়েতে নয়। মন গড়া ভালোবাসতেন না কাউকে, তার বিশ্বাস ছিল সকলের প্রতি অটুট, এক মনুমেন্ট স্তম্ভের মতন। মায়া ভরা জীবন, মৃত্যুর মুখে থেকে নার্সিং হোম থেকে নানা অপ্রাকৃতিক পদ্ধতির বেষ্টনীর মধ্যে থেকে মনকে করলেন শক্ত। উনি যখন এলেন, আমি যখন দেখতে এলাম, তখন চোখ তাকিয়ে দেখলেন, কথা বলতে পারছেন না, কিন্তু মনের মধ্যে শক্ত একটা অনুভব করতে পারলেন যে আমি আরও বাঁচব তোমার জন্যে। তুমি যেরকমভাবে বেষ্টনী দিয়ে 6টা সিলিন্ডার অক্সিজেন, আমরা পারবো না, আমরা পারিনি, আমার ছেলেরাও পারবে না আমার জন্য, আমি বলছি। 3 নম্বর, আরও কিছু কাজ বাকি পড়েছিল হয়তো, যেটার জন্য তার কয়েকদিনের জন্য ফিরে আসা। উনিও বিদেশি জেনেও জানলেন না এই জগতের সমস্ত কাজ কেউ সম্পূর্ণ করে নিপুণতার সহিত চলে গিয়ে দাঁড়াতে বিধাতা পুরুষের কাছে সামনে। কেউ দাঁড়াতে পারবে না যে আমি সব করে এসেছি, কিছু কাজ থাকবেই প্রত্যেকের। আপনি যেই হন, আমার মনে হয় একজন শুদ্ধমনা আর পরোপকারিণী সৃজনশালিনী ব্যক্তি, স্বাতন্ত্র্যতে নির্ভেজাল আর শিক্ষরিতে হিসেবে নয়, একজন অসংখ্যের গার্জেন হিসেবে করেছেন জীবন অতিবাহিত। দেখেননি বামে ডাইনে। আপনার শরীর নামক মহাবৃক্ষের একটি চারাগাছ রোপণ করে গেলেন। সেই বহির্বৃক্ষটি আপনার নামের মহিমা কীর্তন করে আপনার পরলোকের হিত সাধন করে চলবেন, যা সকল প্রকার বোধির পক্ষে সম্ভব হয় না। আপনি এখন পুনর্জন্ম না হওয়া পর্যন্ত যে জগতে বিচরণ করবেন, সেই পরমাত্মা 7টি রূপ ধারণ করে থাকুন। অর্থের থেকে যশ, সুখের থেকে শান্তি, আর পরোপকারী বা পরোপকারিণী হিসাবে নাম ও খ্যাতির ঊর্ধ্বসীমাতে বিচরণ করে ভ্রমণ শেষে ইহজগতে অর্থাৎ মর্তে গমনিচ্ছু হলে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের সেবা করে তাদের মনোনয়ন পেতে সর্বদা ধ্যান ধারণা ও পরলোক থেকে বিদায় নিয়ে তাদের সন্তুষ্ট রাখুন। মনোনয়ন করতে হলে সবাইকে সন্তুষ্ট করবে, নাহলে টিকিট পাওয়া যাবে না। তো ওনাকে ওখানে গিয়েও সবাইকে সন্তুষ্ট করতে হবে। এই বলে আমি শেষ করছি। যে তৃষা জাগিবে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায়ো না। যে তৃষা
শেষ করছে। মা শোনা একদম পরম, মানে মাকে হারিয়েছি, তার পরবর্তীতে মা শোনা মায়ের স্নেহে ভালোবেসেছে, এখানে রাখছে। সেখানে এসে পিসুমনির কাছে অন্তত পক্ষে পয়লা বৈশাখের সময় এসে পিসুমনিকে প্রণাম আর বিজয় দশমীতে প্রণাম, এটা আমার জ্ঞানের অবস্থায় কোনোদিন দেখিনি যে বাদ গিয়েছে। তাছাড়া তো সারা সময় এসেছে নিয়ে। তো সেই সূত্রে আমিও যেন পিসুমনির প্রতি একটু আসক্ত হয়ে পড়েছিলাম। মানে যত কাজই থাকুক একটু পিসুমনির সাথে কথা বলা, একটু দেখা করে আসা, একটু পাশে থাকা। আর দাদা যেটা বললো কলম, ওটা নিছকই একদম সাধারণ ব্যাপার, ওটা কোনো ব্যাপার নয়। পিসুনি আমাকে ভালোবাসতেন, তাই মাঝে মাঝে ফোন করে বলতেন যে বাবা শোনা এটা একটু করো বা ওটা করো, সেটা কোনো গুরুত্ব বিষয় না। বাবার কাছ থেকে আমার যেটুকু জানা, এই দেশে আসার পরে দাদাকে নিয়ে সম্ভবত পিসুমনি একটা শ্রেষ্ঠ মা এই ধরনের প্রাইজও পেয়েছিলেন। অর্থাৎ দাদাকে কিভাবে তৈরি করা হবে, কিভাবে বাচ্চাকে লালন পালন করা হবে, সেই বিষয়ে পরম কল্যাণময় শ্রী ভগবানের চরণে প্রণাম জানাই। পরবর্তীতে প্রণাম জানাই অরুণা ঋষি বা অরুণা দাসকে। তার বিষয়ে ভগবান সম্বন্ধে বলার আমার কিছু নেই, কারণ আমরা সংসারী মানুষ, কিচ্ছু জানি না। শ্রীমৎ স্বামীর কাছে শুনলাম, কিছুটা জানলাম, অবশ্য ভুলেও গেলাম, এবং এটাই স্বাভাবিক। তো এরকম যদি বারবার শোনার সুযোগটা হয়, ওই ভুলতে ভুলতে হয়তো একটা দুটো কথা কানে থেকেও যেতে পারে, কিন্তু সেই সুযোগটাও আমাদের খুব একটা হয় না। সুতরাং ওই বিষয়টা আমরা ব্লাইন্ড, অন্ধ একেবারে। এবার অরুণা দাসের সম্বন্ধে বলি। আমার সঙ্গে ওনার সুযোগ্য ছাত্র পুত্র অমিতাভ দাসের পরিচয় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পড়ার সময়। ওই যে বলছিল যে অনেকের সঙ্গেই পরিচয় হয়, আমাদের ক্লাসেও 100-র ওপর স্টুডেন্ট ছিল সম্ভবত, কিন্তু তো সবার সঙ্গে সব থাকে না, মনের মিলও হয় না। ওই কলেজে পড়তে পড়তেই ওর সঙ্গে আমার একটা মনের মিল হয়ে গিয়েছিল।
এবং সেই সূত্র ধরেই আমার এই বাড়িতে আসা। শুধু আসা নয়, আমরা এখানে আমি ওর মাকে 2-4 দিন যা কথা বলেছি মাসিমণি বলেই সম্বোধন করেছি, এবং ওনার হাতে উনি নিজে হাতে প্রসাদ তুলে দিয়েছেন, সে প্রসাদ গ্রহণ করতে পেরেছি। আরও একটা বিষয়, উনি তো সঙ্গীতজ্ঞা ছিলেন, আমরা সবাই জানি, এটা নতুন কিছু নয়, কিন্তু যেটা নতুন অন্ততপক্ষে আমার কাছে, যে ওনার সঙ্গে 1-2 দিন হলেও আমার তবলায় বসার সৌভাগ্যটা হয়েছিল। যখন এই বাড়িতে আমি আসতাম তখন ওনার সঙ্গে মোটামুটি নিয়মিতভাবেই তবলা বাজাতো একটি ছেলে, পরবর্তীকালে সে আমার সহকর্মী হয়, মৃণাল কান্তি সাহা। তো সে মৃণালের অনুপস্থিতিতে আমি তখন একটু তবলা রেয়াজ করতাম, এখন অবশ্য নেই। তো মৃণালের অনুপস্থিতিতে ওনার সঙ্গে তবলায় বসা, তবলা সঙ্গত করার সৌভাগ্য আমার হয়েছে। এছাড়াও প্রসাদের কথাটা বললামই, তিনি নিজের হাতে প্রসাদ খাইয়েছেন, ভালোবাসতেন। তারপরে যদিও পরবর্তীকালে খুব একটা আশা হতো না, বিভিন্ন কারণে, কাজের জন্য হোক বা যোগাযোগের ঠিকমতো যোগাযোগটা থাকতেও না, আশা হতো না, কিন্তু যখন আসতাম তখন তার কাছে যে ভালোবাসা পেয়েছি সেটা ভুলার কথা নয়, এবং ভুলতে পারিনি বলেই অমিতাভ যখন বলল, ও আমার বাড়ি গিয়ে আমায় বলে এসছে তুই যেন অবশ্যই হাজির থাকবি, আমি সেদিনকেই দেখলাম যে এই সৌভাগ্যটা তো হয় না, এবং সেই পুরনো কথা হয়তো 1-2 বলতে পারবো, লোকের কাছে শুনতে পারবো, আমি অবশ্যই যাব। তাই আমি এসছি এবং খুব ভালো লেগেছে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, যেখানেই যান সেই ভগবান যার হাত ধরে তিনি গেছেন তার কাছেই প্রার্থনা করি তিনি যেন সুখে থাকেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন। নমস্কার। মা সোনার কথা কি বলবো, যত বলবো ততই কম পড়বে মা সোনার সম্পর্কে। মা সোনা সত্যি একজন ভালো মানুষ ছিলেন। মানুষকে কিভাবে ভালো রাখবেন, মানুষকে কিভাবে ভালো রাখতে হয়, মা সোনার থেকে শিখতে হবে। আমি খুব ভাগ্যবান যে আমি মা সোনার সান্নিধ্যে থাকতে পেরেছি। অনেক কিছু শেখার ছিল মা সোনার সম্পর্কে, অনেক কিছু শিখেছিও। মা সোনা একটা ছত্রছায়ার মতন ছিল, যে কোনো সমস্যায় মা সোনার কাছে গেলে মা সোনার সাথে মানে শুধু বললেই হলো যে মা সোনা এই সমস্যা, মা সোনা এমনভাবে সমস্যার সমাধান করতেন তার কোনো বিকল্প হয় না। মা সোনাকে কেন আমরা ভগবান বলছি তার অনেক কারণ রয়েছে। আমরা দেখেছি যে কোনো ভক্ত যদি ভগবানের কাছে যায়, সেই ভক্তকে তার পরিচয় দিতে হয় না যে আমি আপনার কাছে ভগবান, আপনার কাছে এসছি। ভগবান ঠিক চিনে নেয় তাকে যে সত্যি আমার ভগবান, সে আমার ভক্ত। তেমন মা সোনার কাছেও যেই আসুক না কেন, চিনুক না চিনুক কোনো সমস্যা নেই, যেই আসুক সেই তার কাছে ভক্ত হিসাবে আছে। মা সোনা কীভাবে চিনে নেয় সত্যিই আমার ভক্ত, কাকে চেনে না জানে না এরকম অনেক লোক আছে। একদিন এসে মা সোনার সান্নিধ্যে তাকে মা সোনা এমনভাবে আদর করেছে, এইভাবে কাছে টেনে নিয়েছে, মনে হচ্ছে বহুদিনের সম্পর্ক তার সাথে। এবং অনেক মানুষ রয়েছে একবার শুধু মা সোনার কাছে এসছে, তাতেই সে কি অবস্থা, মা সোনা এমনভাবে তাকে আদর পাপ্পান করেছে, মনে হয় যুগ যুগান্তর ধরে তার সাথে চেনা। সত্যি আজব। মা সোনার যদি গল্প আমি বলি, অনেক গল্প আছে, মানে বলে শেষ করা যাবে না। মা সোনা সেই ছোট্টবেলা থেকে সেই কর্মকাণ্ড শুরু করেছিলেন। খুব ছোট্ট যখন মা সোনা ছিলেন, মা সোনা কয়েকজনকে নিয়ে একটা নারী সমিতি গঠন করেছিলেন। আমরা অনেকেই জানি, অনেকে জানি না। সেই নারী সমিতির কাজ কি ছিল, গ্রামে গ্রামে ঘুরে সেই বাচ্চাদের ফল এবং দুধ বিতরণ করা। এছাড়া অনেক মায়েরা আছে, তাদেরকে অসহায় মায়েদের সাহায্য করা, খুব অল্প সময় থেকে। তারপরে মা সোনার কর্মকাণ্ড দিন দিন পরিধি বেড়েছে। শুধু নবদ্বীপবাসী না, শুধু রাজ্যবাসী না, দেশ বিদেশেও মা সোনার পরিচয় রয়েছে। বাংলাদেশের প্রচুর মানুষ মা সোনাকে চেনেন। একটা কথা যদি আমরা বলি, আপনারা বিস্মিত হয়ে যায় যে মা সোনা সত্যি কিভাবে পারে। আমাদের এই দেশ থেকে বাংলাদেশ কত দূরে, সেই বাংলাদেশে একসময় ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। রিসেন্ট কয়েকদিন করোনার পরে বা করোনার মধ্যে অনেক লোক মারা গেছিল। তো মা সোনা কী করলো, কী ধরনের মানুষ, কী রকম ভগবান, এর থেকেই প্রমাণ পাওয়া যায়। কি করলো, যে মা সোনা এখান থেকে চিঠি লিখছে কাকে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে বলছে যে ওই যে লোকগুলো যে রয়েছে অসহায় লোক, আপনি তাদেরকে সাহায্য করুন।
আমার আশীর্বাদ তার কাছে পৌঁছে দিন। আপনি সবাইকে ভালো রাখুন, ভালো রাখার চেষ্টা করুন। সত্যি তো ভগবান না হলে কি আমরা কখনো ভাববো? আশেপাশের লোক মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, আমরা কোনোদিন তাকাই না, কিন্তু মা সোনার সান্নিধ্যে কেউ যদি আসে কোনোদিন বলতে পারবে না যে ফিরে চলে গেছে মা সোনার থেকে। সত্যি কি আদর করতেন সবাইকে, মানে ভাবা যায়। মা সোনার সম্বন্ধে এত কিছু বলা যায়, কিন্তু সত্যি মনের মানুষ যারা থাকে না, মনের মানুষ সম্বন্ধে তাদের বলা যায় না। অনেক কিছু জমানো থাকে, কিন্তু মনের মানুষ যাদের মানে বলতে গেলে কম, মানে বলা যায় না, মানে আরো কিছু বলতে কত ঘটনা বলবো আর শেষ করতে পারবো না। তো মা সোনার মানে সত্যি এত সুন্দর মানুষ, মানে মায়ের উপরে সত্যি মা সোনা মানে কি যে একটা হারালো নবদ্বীপবাসী বা আমরা অনেক ভক্তরা যে কি হারালাম সেটা আমরা বলতে পারবো না। মা সোনা অতুলনীয়, মা সোনার জবাব নেই। কি করেনি মা সোনা, কি একদিকে যেমন শিক্ষিকা ছিলেন তেমন ছিলেন গানশ্রী, মানে গানের উপাধি পেয়েছিলেন। নিজে গান লিখতেন, নিজে রচনা করতেন, নিজে সুর দিতেন, এবার নিজেই আবার গান গাইতেন। এরকম প্রতিভা হয়তো আমি আমার জীবনে এখনো দেখা নেই এরকম মানুষের। বহুদিন ছিলাম মা সোনা, 10 বছরের সম্পর্ক। আরও যদি থাকতে পারতাম আর অনেক কিছু শিখতে পারতাম, কত কিছু শেখার ছিল। মা সোনাকে আমরা খুবই মিস করছি, কিন্তু মা সোনা আছেন এবং মা সোনার কর্মযজ্ঞ চলছে। মা সোনার যে কর্মযজ্ঞ সেটা চলছে, এই আগামীতে এগিয়ে যাবে যে অমিতাভ দাস এবং অরুণাভ দাসের হাত ধরে, এবং আমরা সকলেই থাকবো এই অরুণা ঋষি আশ্রমের সাথে যুক্ত থাকবো এবং এর পরিধি আরও অনেক দূর নিয়ে যাব, এই প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরম মঙ্গলময় ভগবানের কাছে নিয়োজিত থাকবেন, কারণ মা সোনা পরম মঙ্গলময় ভগবান রূপেই আমাদের আছেন এবং সর্বদা আমাদের আশীর্বাদ করবেন, আশীর্বাদ করেছে এবং করবে। এবং সব সময় মা সোনার সান্নিধ্যে আমরা রয়েছি, আমাদের বিশ্বাস যে মা সোনার সান্নিধ্যে আমরা থাকবো। মা সোনা সব সময় পরম মঙ্গলময় ভগবান উপলক্ষে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে এবং করবে, এবং আমরা সব সময় পরম মঙ্গলময় ভগবানের সাথে নিবেদিত থাকবো। এই বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি। জয় পরম মঙ্গলময় ভগবানের জয়, জয় পরম মঙ্গলময় ভগবানের জয়, জয় পরম মঙ্গলময় ভগবানের জয়, জয় মা সোনার জয়। মায়ের স্মৃতি, মায়ের ছায়া, মায়ের টান, নারীর টান, নরম মাটি মায়ের কোল, নির্ছায়াতন মায়ের আচরণ। আমার ছেলে হচ্ছি বড় দুষ্টু দামাল, আর বায়নাকে মায়ের শাসন বাহুর স্নেহ মমতায় মায়ের কোলে। মায়ের হাসি, মায়ের হাসি, মিষ্টি হাসি, কথায় কথায় মা আপত্তিত এক ডাকেতে কেউ না কেউ দেয় মা ডাকে এসে। মা আমাদের সৃষ্টি পালন রক্ষাকারী, মা জীবনপণ চিত্তধন, মা স্মরণ করে আসিস, স্মরণ করে মায়ের আসিস, মাথায় হাত থাকবে চিরকাল। প্রণাম 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 মা তোমার। খুব সুন্দর, খুব সুন্দর, এক্সেলেন্ট। অরুণাভ যেভাবে আর অমিতাভ বাবু যেভাবে আমাদের বাড়িতে গিয়ে, এবং সেই অরুণাভ কী করেছে জন্মদিনে আমার নাতির ফটোর সামনে কেক কেটে তাকে ইয়ে করা, আজ পর্যন্ত সেই জন্য আর কিছুই মানে বলার মতন। কিন্তু সেই যে প্রেরণা, আজকে আমরাও মাসিমা বলে ডাকতাম তাকে, তা আমার বিশেষকে তিনি যেভাবে ইয়ে করেছেন বা উনি আমাদের সবাইকে যেভাবে ইয়ে করেছেন, এবং আমার নাতির জন্য উনি একটা লেটার মানে পুরো লিখে পাঠিয়েছিলেন, সেটা আমাদের কাছে বিশাল একটা সম্পদ। সেটা উনি নিয়ে আমাদের যখন দিয়েছিলেন নাতির ব্যাপারে। তো এই রকমভাবে আমি তাদের সঙ্গে জড়িত, এবং সেই জিনিস ওইখান থেকে বলতে গেলেই আমার অন্যরকম কষ্টটা আসে, সেই জিনিসটা আসে, যার জন্য এর থেকে বেশি আর এরকম দাঁড়িয়ে কথা বলা কোনো জীবনেই আমি করিনি। যার জন্য এটাই আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানেই রাখছি। আমাদের মেরে করিস না ধুলিস্বাদ, ওই যে তোদের আজ আহ্লাদে অট্টালিকা হাসছে, যতই ভাবিস ভালো 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 খুব ভালো, না মোটেও নয় কিন্তু সেটা ভালোবাসা। আমরা গাছপালা তোদেরই মায়ের মতো, হয়তো নই মঠে জন্মদাত্রী মা, তবু তো রাখি ধরে বুকে আগলে। দুলিয়ে আঁচল ঠান্ডা আকাশে বাতাসে, আস্থানা কুড়ে ঘরে রোদ ছায়া, ঝড় জল বৃষ্টিতে ঢেকে ডালপালা। স্নেহ মায়া ছায়া আমরা এই গাছ দাঁড়িয়ে আছি মায়ের মতো, হয়তো দুধে নয় তবুও ভালোবেসে, রসে জলে ফলে ফুলে খাদ্য খাবারে আজও আমরা করি তোদের লালন পালন। আমরা গাছ, আমাদের নেই চোখে জল, তবুও বুক ফাটে বেদনায় কাঁদে অন্তর। একদিন ছিল ভালোবাসা অন্তরে, পর্ণ জীর্ণ রোচ্ছায়া কুটিরে, আঁকি উকি টুকি দিত চাঁদ জ্যোৎস্না রাত্রিরে।
আজ আমাদের মেরে সাহারায় গড়লি আধুনিক ভালোবাসা। তোরা কি অল্প বিদ্যায় গর্ব? তবে আজ নয় কাল একদিন কাঁদতেই হবে তোদের মাতৃ হয়ে মাতৃহারা মা মা। আর যে কোনো কষ্ট পাক যাই পাক রাত্রিবেলায় ফোন করে সমস্ত কিছু শেয়ার করতেন আমার সাথে। বলতো ডলসোনা, তোমার সাথে কথা বলে আমি যে শান্তি পাই, তুমি আমাকে যে সান্ত্বনা দাও, এতে আমার যেন খুব শান্তি লাগে। হ্যাঁ, আর মেয়ে মেয়ে বলে তো অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু আমরা হতভাগী মেয়ে কদিন আর পেলাম মা সোনাকে। কিন্তু মেয়ে বলতেন ঠিকই, কিন্তু আমরা মা সোনার মেয়ে হওয়ার যোগ্য আমাদের নেই। হ্যাঁ, মা সোনার মতন মা পেয়েছি, কিন্তু আমরা যে মেয়ে মা সোনার সেরকম মানে মা সোনার দুর্ভাগ্য যে আমরা সেরকম মেয়ে হতে পারিনি। তো কি বলবো, মা সোনা নিজে হাতে খাওয়ানো, আমি মানে মা সোনা চলে যাবার দুদিন আগেও মা সোনা আমাকে নিজে হাতে দুপুরবেলায় এসে আমাকে বসিয়ে নিজে হাতে খেতে দেওয়া, কি খেতে ভালোবাসি না বাসি খেতে দেওয়া, কি আমরা বোনেরা কি ভালোবাসি, বাড়িতে পাঠানো। হ্যাঁ, নিজে পারেন না তবু লোক দিয়ে পাঠাবেন, এরকম মানে মা সোনার মানে কি বলবো ভালোবাসা আমাদের যেন আমরা এমন হারালাম যে ভেবেছিলাম মাকে হারিয়েছি, কিন্তু মা সোনাকে তো পেয়েছি। মায়ের অভাবটা ভুলে গিয়েছিলাম পুরো, মা সোনাকে পেয়ে, কিন্তু সেই মা সোনাকেও হারিয়ে ফেললাম। আর তো এখন কেউ ভালোবাসবে না আমাদের, কেউ যেরকম স্নেহা কি চিন্তা করতো আমাদের, কি মানে ভবিষ্যতের কথাও চিন্তা করতেন কিভাবে। মা সোনা চলে যাওয়ার দুদিন আগেও মানে রাত্রিবেলায় ফোন করে বলছেন যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু গরম জলে স্নান করো। হ্যাঁ, আর যদি বলি যে না স্নান করিনি গরম জলে, চিন্তায় পড়ে যেতেন, স্নান করিনি ঠান্ডা লেগে যাবে। সে কতক্ষণ ধরে কথা, এই যে সবসময় খবর নেওয়া আমাদের, আমরা কিভাবে চলবো না চলবো সমস্ত রকমভাবে আমাদের যে খোঁজ খবর নেওয়া কজনা করে আজকের দিনে। আর সেই জায়গাটা আমরা হারালাম। আমি কেন, সবাই তো মা সোনার কাছ থেকে কিছু না কিছু পেয়েছেন, কিন্তু আমরা যেটা পেয়েছি জানি না আর কোনোদিন পাবো কিনা। তো আর কি বলবো, মা সোনার সম্বন্ধে মানে বলতে গেলে হয়তো অনেক মানে সময় দিন রাত কেটে যাবে, তবু ফুরোবে না। নার্সিংহোমে গিয়েছি দেখতে, তবুও মা সোনাকে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন মা সোনা, ভাবতে পারেননি যে ফিরে আসবেন। তাই সেখান থেকে ফিরে এসেছিলেন, একটু আশার আলো দেখেছিলাম আমরা যে হয়তো মা সোনা ফিরে আসবেন। কিন্তু বাড়িতেও এসে দেখে মা সোনা কথা বলার চেষ্টা, দেখে কি আনন্দ। হ্যাঁ, কথা বলতে যাচ্ছেন অথচ পারছেন না বলতে, আমাদের বসার জন্য হাত দিয়ে দেখাচ্ছে পাশে বসানোর জন্য, কিন্তু তবুও মা সোনাকে আমরা ফিরিয়ে আনতে পারলাম না। সবাই খুব ডেকেছিলাম পরম মঙ্গলময় ভগবানকে, তবু পারলাম না মা সোনাকে আমরা রাখতে। তো যেতে তো একদিন সবাইকেই হবে। তো এই মা সোনা যেখানেই থাকুক, আমাদের মাথার উপরে যেন মা সোনার এই হাত দুটি যেন সবসময় থাকেন, আমরা যেন ওনার এই আশীর্বাদেই আমরা চলতে পারি, এটাই আমার চাওয়া। আর কি বলবো, কিছু বলার নেই, আমি অত বলতেও পারি না। তো এখানেই আমি রাখছি। আর সততা কাকে বলে দিদিমণিকে দেখে বোঝা যেত। তার কত ছাত্রছাত্রী কত সমস্ত অনুষ্ঠানে আসতেন, এবং তিনি নীরবে সামগ্রিকভাবে যে মানুষকে পরিষেবা দেয়া, ঠাকুরের অনুষ্ঠান সেখানেও তার গান, এবং শেষ দিন পর্যন্ত তিনি গান গেয়ে গেছেন। এবং এত প্রাণের মানে বাঁচার একটা রসদ, এই অবস্থার মধ্যে দিয়ে বাঁচতে হবে এবং ভালো মানুষ হতে হবে, প্রায় বলতেন। খুব আস্তে আস্তে কথা বলতেন। আমি এক সময় যখন এই নিমন্ত্রণ হতো, আমি বলতাম যে আমি তো ব্রাহ্মণ, গলায় পৈতেটা দেখে কিছু পাবো না। আমি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে মা তেউড়ি পাড়ার ব্রাহ্মণ, মানে এরকম একটা কিছু, আমার এটা রোগ ছিল বলার। তো এই মানুষটার সঙ্গে বেশ কিছুদিন অমিতাভবাবুকে আমরা স্কুলে শিক্ষা মন্দিরে পেয়েছিলাম বাংলার শিক্ষক হিসেবে, এবং তার মা, যার অনেক অবদান আছে যে শিক্ষকতা বিশেষ করে যারা মানুষ গাড়ির কারিগর, সেক্ষেত্রে তার ভূমিকা নবদ্বীপে তো ছিলই। এবং সুদূর বাংলাদেশ থেকে ওর মামা, যিনি ডাক্তারবাবু, তিনি আসতেন, এবং বিভিন্ন মানুষ বাংলাদেশ থেকে আসতেন। এদের এই অনুষ্ঠানগুলোতে এদের সঙ্গে সব আলোচনা হতো,
পরিবারের সঙ্গে মেলামেশা হতো। তো সামগ্রিকভাবে তিনি চলে গেছেন এটা নয়, তিনি আমাদের মধ্যেই আছেন। তার যে কাজ অমিতাভবাবু এখনো চালিয়ে যাচ্ছেন, আমরা নিশ্চিতভাবে তার সঙ্গে আমরা থাকব। আমি মাসিমাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার অন্তরের সমস্ত শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। অরুণা মায়ের আশ্রমে তো তিনি আমাকে অনেক কথা আলোচনা করতেন, ধর্ম সম্বন্ধে হোক কিংবা এমনি নিজের ওনার মনের কথা হোক, অনেক কথা আলোচনা করতেন। তো তার স্মরণে আজকে আমরা সবাই অবগত। তার মানে এই আশ্রমে আমরা তার স্মরণে আজকে আমরা কিছু ঈশ্বরের কাছে স্মরণ করব। তাই কি বলছে সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতে মঙ্গলাচরণে কি বলছেন? মধুর মধুর বেতৎ মঙ্গলা মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপম সকৃদপি পরিগীতং হে লয়া শ্রদ্ধায়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতের এই মঙ্গলাচরণকে স্মরণ করে জীবের কল্যাণ সাধন আমাদের মধ্যে দিয়েই ভগবান দেখিয়ে গেছেন যে জীবকে কিভাবে কল্যাণ করবে তোমরা। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অবস্থান। তাই ভাগবত কি বলছেন? বলছেন এই যে মধুর মধুর যে ভগবানের কথা আমরা শ্রবণ করব এবং আমরা আস্বাদন করব। আস্বাদন করলে কি হবে? বলছে আমার আত্মার কল্যাণ হবে। কল্যাণময় ভব কল্যাণ হারি কল্যাণ সর্ব দুঃখ বিনাশিনী। তিনি সবার ভিতরে কল্যাণ করবার জন্য এই ভগবান এসে আমাদেরকে এমনভাবে সুন্দর কথা বলছেন। তাই বলছে, সহজভাবে বলছে, সাংকেত্যং পারিহাস্যং বা স্তভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশে শাক হরং বিদু। বলছে কেমনভাবে করবে? সংকেতের দ্বারাই, সঙ্গীতের দ্বারাই। বলছে দূর থেকে একটা সঙ্গীত ভেসে আসছে, আমার কানে স্ফটিকে বরিশন করেছে, আমার মনকে উদার করে দিল। এমনভাবে আমাদেরকে সেইভাবে চলতে হবে। আমার মন করে সবসময় তার জন্য হুতাশ, না জানি তার সন্ধান, কি জানি কোন বিধি আমায় আসিবে করিবে তরাস। আমাকে কখন যেন নিয়ে যায় আমি তো বলতে পারি না, তবে যতক্ষণ আমি আছি আমার স্থূল চিত্তে তাকে স্মরণ করতে পারি। তাই বলছে মধুর মধুর মেতৎ মঙ্গলা মঙ্গলানা। মধুর মধুর ভগবানের নাম গুণ লীলা তার সব কিছুই মধুর। এই মধুর রূপকে আমরা স্মরণ করি, আস্বাদন করি, সবসময় দর্শন করি। বলছে নব নব নবায়মান। আমরা নিত্য নিত্য নতুন, যেমন আমরা নিত্য নিত্য কলাকার হয়ে রূপকে পরিশন করি, নিত্য নিত্য নবায়ন মনে করে আমরা সুসজ্জিত হই। তাই বলছে নিত্য নিত্য নবায়মান। আমি তার রূপ সবসময় নতুন করে যেন তৈরি করতে পারি, আমার হৃদয় মন্দিরে আমি তা ধরতে পারি। তাই ভগবানের এই যে নাম এবং তার যে লীলা, তার গুণের কথা আমরা সর্বসম্মতভাবে আমরা স্মরণ করে আজকে এইভাবে আমরা ভগবানের চরণে এই অরুণা মায়ের স্মৃতিকে ভগবানের চরণে সমর্পণ করতে চাই। তাই
সমবেত আমরা মাতৃমণ্ডলী এবং উপস্থিত আমার গুরুজন যারা আছেন, তাদেরকে আমার সহস্র সহস্র দণ্ডবত প্রণতি। আপনারা অবগত, আজকে আমরা ভগবানের তো কথার শেষ নেই। ভগবানের শাস্ত্রের কিংবা গীতার কোনো কথার শেষ নেই। অনেক অনেক দৃষ্টান্ত আমরা হয়তো ধরতে পারি, কিন্তু বলছে গীতার একটা কথা বলছে, হে অর্জুন, মন মনা ভব, মন মনা ভব। আমার মনটা এই ভবসাগরে ঘুরে বেড়াচ্ছে। মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি নমস্কুরু। আমার সৃষ্টি, আমি সৃষ্টি করেছি, এই সন্তান সব আছে আমার, তাই জন্যে অমৃতের সন্তান। প্রত্যেকে আমরা ভগবানের সন্তান। আমরা এক ছত্রতে আমরা এসেছি। আমরা কেন চলতে পারবো না? এক সূত্রে আমরা সবাই এসেছি এই ধরাধামে। তার জন্য ভগবান অর্জুনকে বলছে মন মনা ভব মদ ভক্ত। এই জগতে সবাই কিন্তু আমার ভক্ত হতে পারে না। আবার কেউ কেউ আমাকে ভালোবাসে, মনে মনে ভালোবাসে। আবার কেউ কেউ সং সাজে, যেমন আমি আপনাদের সামনে সং সেজে এসেছি। তো কই আপনাদের মধ্যে আমি তো কাউকে দেখছি না সং সেজে আসা। বলছেন না, যার যার এটা একটা ব্রত, সং সাজা মানে একটা ব্রত নিয়েছে। সেই জন্যে ভগবান কি বলছে, যোগিনী মনোরথে মনোরথের মনমথে নাম ধরে মদনমোহন। আমি যোগী ঋষি মুনি সবার মনের মধ্যে মন মথ হয়ে রয়েছি, আমাকে যাতে মনের মতন করে জানতে পারে। মন মথ, তাই জন্যে সেই ফল যেমন ছিল ঠিক তেমনি রয়ে গেছে। বলছে সবরই সবরই, তুমি আমার জন্য ফল রেখেছ, তুমি ফল আমাকে দেবে না? বলছে প্রভু আপনি এসেছেন, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি একদিন করে ফল কোড়াই আর চিন্তা করি আমার প্রভু কবে আসবেন, কবে আসবেন। আমি একটা করে ফল রেখে দিই আর প্রভুর নাম করি, প্রভু কবে আসবেন। এই বুঝি প্রভু আজকে আসবেন। রামচন্দ্র বলছে সবরই, তোমার টানেই তো আমি এসেছি। বসতে দিয়েছে, কোনো রকম বসতে দিয়েছে। কোথায় বসাবে? জঙ্গলের মধ্যে একটা কোনো রকম ঘর বাঁধা। তো বলছে দেখো, তুমি হৃদয়ের থেকে যে ফল রেখে দিয়েছ, সেই ফল গ্রহণ করবার জন্য এসেছি। এই ফল আমি গ্রহণ করে তবে আমি যাব। তখন বলছি ঠিক আছে। সব ফল রামচন্দ্র সব সেবা করলেন। বলছে সত্যি আমি আজকে খুব আনন্দ পেলাম তোমার গৃহে। বলছে হে প্রভু, আপনি যে এসেছেন আমার কত ভাগ্যে। আমি কতদিন গুনছি যে প্রভু কবে আসবেন, কবে আসবেন। তাই যদি আমার কৃপা করতে হয়, আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার চরণ ধরে যেন আমি আপনার ওই চরণ নিয়ে যেন যেতে পারি। তাই বলছে এই অমৃতের সন্তান আমরা প্রত্যেকে। কিন্তু যোগিনীরা সব বসে আছে, সব যোগীরা বসেছিলেন। রামচন্দ্র ফল গ্রহণ করে উনি আর দেরি করলেন না, উনি চলে আসছেন। বলছে প্রভু প্রভু আপনি চলে যাচ্ছেন, আমাদের কৃপা করবেন না? বলছে তোমাদের তোমাদের এই অবতারে তোমাদের আমি কৃপা করতে পারলাম না, তবে তোমাদের কৃপা হবে দাপর যুগে। দাপর যুগে 3 প্রকার রমণী
তিন প্রকার রমণী বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাস করেছিলেন। মহারাজ যখন হলো তখন ওই 60,000 ঋষির সব প্রকৃতি পরিবেশ যেমন দেখতে পাই আমরা, দর্শন করতে পাই, প্রকৃতি রূপ ধরে তারা এসেছিলেন কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য। তাই জন্যে বললেন যোগিনী মনোরথে মনোরথের মনমথে নাম ধরে মদনমোহন। মদন মোহন নাম ধরেছেন। প্রত্যেকের মনকে যিনি জয় করবেন তার নাম হচ্ছে মদন মোহন। তাই আমরা আজকে ভগবানের স্মরণ নিয়ে এই অরুণা মায়ের আশ্রমে এসে আজকে আমরা তার নামে ভগবানের কাছে স্মরণ করব, হে প্রভু আমার মায়ের যেমন স্মরণ করি, আমার পিতামাতার নাম যেমন ভগবানের কাছে স্মরণ করি, তুমি আমার পিতামাতাদের যেখানেই থাকুক না কেন আমাদেরকে আশীর্বাদ দিও, আমরা যেন সেই সুন্দর পথ ধরে আমরা যেন চলতে পারি। মহাজনস্বগত পন্থা, যে পথে মহাজন ধাবিত হয়েছে সেই পথে আমি অনুসরণ করে তাদের আশীর্বাদ নিয়ে আমি যেন যেতে পারি। তাই জন্যে এই যে মায়ের অনুষ্ঠানে আজকে আমরা সবাই অবগত আছি, উপস্থিত আছি, সবাই সমবেত হয়ে আমরা তার আজকে স্মৃতি স্মরণ করব এবং সবাই আনন্দ উপভোগ করব। আজকে এই পর্যন্ত আমি রাখলাম। হ্যাঁ, আপনারা ধীরে ধীরে আমরা একত্রিত হয়ে তার জন্য বেশি নাই 1 থেকে 5 মিনিটের মধ্যে আমরা একটু স্মরণ করব। সবার যখন আলোচ্য বিষয় শেষ হয়ে যাবে সবার লাস্টে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে এই মহতী অনুষ্ঠানে এতক্ষণ যিনি বক্তব্য রেখেছেন প্রভুপাদ শ্রীমৎ কানাই গোস্বামী মহারাজকে, এবার সেই কানাই গোস্বামী মহারাজকে আমাদের এখানে আমাদের মায়ের গানের প্রিয় ছাত্রী ডলি আছে, ডলি ওনাকে একটু বরণ করে নেবে, উত্তরীয় পড়াবে এবং আমাদের আজকের অতিথি, বিশেষ সম্মানীয় অতিথি ব্যাচ দিয়ে বরণ করবে। নবদ্বীপের যে কোনো সঙ্গীত অনুষ্ঠান, বড় বড় সঙ্গীত অনুষ্ঠান ডলিকে ছাড়া হয় না। মার খুব প্রিয় ছাত্রী এবং ব্যাচ পড়ানো হচ্ছে, ব্যাচ পড়াচ্ছে আমার মায়ের প্রিয় ছাত্রী ডলি ভৌমিক। আমরা বরণ করে নিলাম আমাদের আজকে উপস্থিত প্রভুপাদ শ্রীমৎ কানাই গোস্বামী মহারাজকে।